सर्वेभ्यो नमस्काराः। अहं पङ्कजवाद्यकारः। अहं वर्धमान विश्वविद्यालयस्य अन्तर्गत कालना महाविद्यालयस्य BEd विभागस्य चतुर्थ सेमिस्टारेर छात्रः। आजकेर विषय हच्छे कारक ও বিভক্তি। কারকের সংজ্ঞা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে সম্বন্ধ তাকে বলে কারক। যেমন ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়াযুক্ত অন্বয় যুক্ত নিপ প্রত্যয় হচ্ছে ক্রিয়ান্বয়ী। বিভক্তির সংজ্ঞা হচ্ছে সংখ্যা কারক ও বোধয়িত্রী বিভক্তি, যার দ্বারা সংখ্যা ও কারকে জ্ঞান জন্মায় তাকে বিভক্তি বলে। যেমন নর নরৌ নরা বালকেন বিখ্যাত ইত্যাদি। বিভক্তির 7 প্রকার: প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং সম্বন্ধ পদে সাধারণ প্রয়োগ হয়। কর্তৃকারক স্বতন্ত্র কর্তা, অর্থাৎ কর্তা সবসময় স্বতন্ত্র। বালক এবং মা শব্দ দুটি কর্তৃকারক। বালক পুস্তকং পঠতি, মাতা পুত্রং পুস্তকং পাঠয়তি। এখানে বালক এবং মাতা হলো কর্তৃকারক। কর্মকারক কর্তুর ঈপ্সিততমং কর্ম, কর্তা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে পেতে সেটা হচ্ছে কর্ম। বালক পুস্তকং পঠতি, এখানে হচ্ছে পুস্তক হচ্ছে কর্মকারক। করণকারক করণকারক অর্থাৎ কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে করণকারক। বালক পেন্সিলেন লিখতি, অর্থাৎ পেন্সিলের দ্বারা। খেলোয়াড় ক্রিয়াবিদ ব্যাটেন ক্রিয়তি, এখানে পেন্সিল এবং ব্যাট করণকারক। সম্প্রদানকারক যস্মৈ দানম সম্প্রদানম, অর্থাৎ যাকে দান করা হচ্ছে সেই হচ্ছে সম্প্রদান। বালিকা দরিদ্রায় বস্ত্রং দদাতি, দরিদ্রায় বালিকা আর্তায় অর্থং দদাতি, আর্তায়। আর্ত এবং দুস্থ এই পদ দুটি হচ্ছে সম্প্রদানকারক। অপাদানকারক ধ্রুবম অপায়ে অপাদানম, অর্থাৎ অপায়ে পতিত উৎপন্ন ইত্যাদি বোঝালে বা ধ্রুব থাকে সেটি হচ্ছে অপাদানকারক। মেঘাত বৃষ্টি পদ্ধতি, এখানে মেঘ হচ্ছে অপাদানকারক। অধিকরণকারক বলতে আমরা কি বুঝি? আধার ও অধিকরণম, অর্থাৎ ক্রিয়ার আধারকে অধিকরণকারক বলে। আকাশে চাঁদ আছে, এখানে আকাশে অর্থাৎ কোথায়? আধার, আকাশ হচ্ছে অধিকরণকারক। এখন কবিতার ছন্দে আমরা কারক চেনার উপায় শিখতে পারি। কে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, কী দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, যার দ্বারা দিয়া ইত্যাদি বোঝালে করণ কারক হয়, আর যাকে দান করছে সেটা হচ্ছে সম্প্রদান কারক, কোথা থেকে কোথা হতে সেটা অপাদান কারক, এবং কোথায় সেটা হচ্ছে অধিকরণ কারক, এবং কার হলে সম্বন্ধ পদ হয়। আশা করছি সবাই বুঝে গেছো। সকলকে ধন্যবাদ।